মানুষের মন হলো জটিল ধাঁধার মতো। মনের আচরণ নিয়ে পড়তে গিয়ে একটা জরুরি বিষয়ে জানলাম। ধরুন আপনার বিশ্বাস কেউ ভেঙেছে এবং সে বারবার ক্ষমা চেয়েছে। তারপরেও আপনি তাকে কয়েক বছর ধরেই ক্ষমা করতে পারছেন না। মুখে বলছেন ক্ষমা করেছেন, কিন্তু রাগের মাথায় প্রায়ই তাকে ওইসব কথা বলে ফেলে। তারপর রাগ পড়ে গেলে ভাবতে বসেন, কেন ওকে খোঁচা দিলাম, কেন আমি এই ট্রমার থেকে বের হতে পারি না। উত্তর দিচ্ছি, কাউকে ভালোবাসার শুরুটাই হয় বিশ্বাস দিয়ে। সম্পর্কের শুরুতে বিশ্বাস অর্জন করা মোটেও কঠিন কিছু না। খানিকটা পথ ঠিকঠাকভাবে চললে, কিছু প্রতিশ্রুতি পূরণ করলে, একটু আস্থা আর নির্ভরতার জায়গাটা ঠিকঠাক দিতে পারলেই বিশ্বস্ততা মিলে যায়। কিন্তু দুপক্ষের কোনো একজন সেই বিশ্বাস ভেঙে ফেললে তারপর তা এমনিতে কখনো জোড়া লাগে না কিংবা ফেরে না, তা অর্জন করতে হয়। যে প্রতিশ্রুতি ভেঙেছে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে পারে, কিন্তু সেই ক্ষমা চাওয়াতে আসলে তেমন কোনো ইম্প্যাক্ট হয় না। আমাকে বিশ্বাস করো, মাপ করে দাও, আর ভুল হবে না ইত্যাদি আলাপগুলো হয়তো পরিস্থিতি খানিকটা শান্ত করতে সহায়তা করে, কিন্তু আদতে এইসব কথায় বিশ্বাস ফেরে না। যার বিশ্বাস ভেঙে গেছে তিনি যেহেতু সেই সময়টাতে প্রচণ্ড শকে এবং শোকে থাকেন, তাই ওই সময় ক্ষমা করেছি বলেও দেন। ভেতরে ভেতরে তার ক্ষতটা রয়েই যায়। তাহলে প্রশ্ন হলো, বিশ্বাস ফেরানো যায় কিভাবে? বিশ্বাস কি কখনো ফেরে? উত্তর হলো হ্যাঁ, বিশ্বাস ফেরে। আর বিশ্বাস ফেরাতে হয় কাজ দিয়ে, আচরণ দিয়ে। দিনের পর দিন আন্তরিকতা, ভালোবাসা, যত্ন আর বিশ্বাসের পরীক্ষায় পাশ করলে তবেই ফেরে। যে এই পরীক্ষা দিতে চাইবে না, কষ্টটা করতে চাইবে না, সময় দেবে না, তার প্রতি বিশ্বাসও আসবে না। দূরত্ব বাড়তে বাড়তে টান ফুরিয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস ফিরতে কয়েক বছর লেগে যায়, হয়তো সারা জীবনেও পুরোপুরি বিশ্বাস ফেরে না। তাই বলে চেষ্টা বা হাল ছাড়া যাবে না। আঘাত যে দিয়েছে ক্ষত সারাবার দায়ও তার। এখন কেউ যদি মাসখানেক কিংবা বছরখানেক চেষ্টা করেই অভিযোগ করে, তুমি প্রচুর সময় নিয়ে নিচ্ছ, ভুল তো করেই ফেলেছি, মাপও চেয়েছি, কিন্তু তুমি এতদিনেও ক্ষমা করোনি, আগের মতো বিশ্বাস করছো না, কেন করছো না? এর উত্তর হলো, বিশ্বাস কোনো খাবারের রেসিপি না যে এটা এটা করলেই হয়ে যাবে। বিশ্বাস হলো একটা গাছ যে সময়ের আগে ফুল দেবে না, আর সেই সময় পর্যন্ত চেষ্টা এবং অপেক্ষা দুটোই করতে হবে। আপনি নতুন কারোর কাছে যেতেই পারেন, নতুন সম্পর্কের দিকে হাঁটতেই পারেন, কিন্তু সেখানেও আপনাকে সময়, চেষ্টা, শ্রম দিতেই হবে। সব কিছু শুরুর থেকে শুরু করতে হবে। তার চেয়ে পুরনো সম্পর্কে শ্রম দিলে যদি প্রেম ফিরে আসে, সেটা অচেনা পথে হাঁটার চেয়ে ঢের ভালো। কারণ ভুল পথে গেলে একসময় নিজেকেও আর খুঁজে পাবেন না। কর্মফল কাউকে ছাড় দেয় না।